আজ ঈদের দ্বিতীয় দিন। সকালে নাস্তা শেষ করে ধরেন 10:30 বাজে, এখন যাচ্ছি বাবার বাড়ির উদ্দেশ্যে, বেরিয়ে পড়ছি দুজনে। তো দুজনে বাইকে চলে যাব। দেখেন আমার হাজব্যান্ড বারবার বলতেছে তাড়াতাড়ি আসো, অনেক রোদ উঠবে। তো চলে যাচ্ছি, যেতে বেশি সময় লাগে না, 40-45 মিনিটের মধ্যে আমরা চলে যেতে পারি। কি সুন্দর রাস্তা, তাই না? গ্রামের যে কি একটা শান্তি, আর রাস্তাগুলো এত সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আসার পরে আমার ভাইয়ের বউ কিন্তু কাঁচা পাকা আম দিয়ে জুস করে দিয়েছে, সেটা খেয়ে নিলাম। ওমা, দুপুরের পরে এই অবস্থা। এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বাতাস, সাথে বাতাস বন্ধ হওয়ার পরে শুরু হয়েছে বৃষ্টি। কত প্ল্যান প্রোগ্রাম নিয়ে এসেছি বাবার বাড়ি, বিকেলে এটা করবো ওটা করবো, কিন্তু সব মাটি। এই দেখেন, কিছু করার নেই, বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতেছি। আর টিনের চালের বৃষ্টির শব্দ কিন্তু খুব ভালো লাগে। দরজায় বসে বৃষ্টি একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ওদিন বিকেলের কোথাও ঘোরাঘুরি হলো না। পরের দিন সকাল আমার ছোট ভাই গিয়ে মাছ কিনে নিয়ে আসছে। আমার ছোট ভাই বাজারে গেছে মাছ আনার জন্য। তো কী মাছ আনছে চলেন সেগুলো দেখাই। ইলিশ মাছ আনছে, আর এটার নাম আমি জানি না। এটা নাকি ভাজা খেতে খুব মজা লাগে, ইলিশ মাছের ফ্লেভার আসে, নাম জানি না মাছের। আরও আনছে এই যে মিনার কাপ। এটা আমার ছোটো বোনের খুব পছন্দের মাছ। ও বলতেছে কি আপু, এই মাছটা আমি জানি ডিম হবে, তারপরে নিয়ে আসছি যে ডিমই পছন্দের মাছ, সেজন্য আবার দুপুরে চলে যাবে। তারপরে রুই মাছ নিয়ে আসছে, অনেক বড় একটা কাতলা মাছ নিয়ে আসছে। এখন এই সিজনটায় কিন্তু মাছ পাওয়া যায় না সেরকম বাজারে, কারণ ধান কাটার সিজনে তো পানি থাকে না। আর 2 মাস পরে কিন্তু আবার মাছ পাওয়া যাবে। তো দেখেন সব মাছগুলো কিন্তু আমার ছোট 2 বোন, আমার 2 ভাইয়ের বউ মিলে আমরা কাটাকুটি শেষ করলাম। খুব দ্রুত করার চেষ্টা করতেছি, কারণ আমার ছোট বোনটা চলে যাবে। আর এবার ঈদের মানে কোরবানির ঈদের আমার বিশেষ যেটা ছিল আমাদের আয়োজন, সেটা হচ্ছে যে আমার ভাইয়ের ছেলের জন্মদিন। ওর জন্মদিনটা যদিও আগামী মাসের 5 তারিখে ছিল, কিন্তু আমরা সবাই ঈদে চলে আসছি, 5 দিন পরে তো আবার আসতে পারবো না, তাই আজকে আমরা প্রোগ্রামটা করলাম। তো এই কেকটা কিন্তু আমি আমাদের কোটালীপাড়েরই একটা আপুর পেজ আছে, নাদিয়াস কেক, ওনার কাছে অর্ডার করছিলাম। এই যে অরেঞ্জ ফ্লেভার, মাসাল্লাহ যেমন দেখতে সুন্দর ছিল, খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। অনেক ধন্যবাদ আপু, আপনি এত সুন্দর জিনিস দেওয়ার জন্য। খুবই ভালো মজা করে আমরা খেয়েছি। তো দেখেন এটা কিন্তু বিকেল, আমার ছোটো বোন অলরেডি চলে গিয়েছে। আমরা কিন্তু কেক কেটেছি তখন 11টা বাজে সকাল। ও তখন কাটার কারণ হয়েছে যে আগের দিন রাতে আমরা প্রোগ্রামটা করতাম, কিন্তু ওই যে ঝড় বৃষ্টির জন্য কারেন্ট ছিল না। তো ছোটো বোনটা আবার 12টা দিকে বের হয়ে যাবে, এই জন্য কিন্তু আমরা সব কাজ সেরে ফেললাম। বিকেলে ঘুরতে বেরিয়েছি, ঘুরতে বলতে আমার বাড়ির পাশে যে মায়ের সবজি ক্ষেত আছে সেখানে সুন্দর মরিচ হয়েছে, দেখেন ডাটা। গ্রামের কিন্তু আপনি 2-4 দিন সবজি না কিনেও খেতে পারবেন, শাক সবজি হাতের কাছেই না কিছু পাওয়া যায়। তো প্রচুর ডাটা হয়েছে, মায়ের এখানে বললো 2 রকমের ডাটা আছে, পাট শাক আছে, তারপরে কচু আছে, কচুর লতি আছে, পেঁপে আছে। সবজি খেতে আসলে হয় কি, সবজি ছিঁড়তে উঠাইতে কিন্তু খুব ভালো লাগে, গাছের ফল পাড়তে কিন্তু খুব ভালো লাগে। আপনি যাই খান সেটা কোনো ব্যাপার না, কিন্তু ছিঁড়তে উঠাইতে এগুলো কিন্তু একটু মনের একটা শান্তি, যা অসাধারণ ভালো লাগে, তাই না? এই যে এখানে কিন্তু আখ হয়েছে, আব্বা বলছে ওই পাশে আরও লাগাইছে, কিন্তু 3-4টা ছিল। আর এই দেখেন পেঁপে, অনেকগুলো পেঁপে গাছ আছে। মজার বিষয় হয়েছে, এই পেঁপে গাছগুলো তো রাস্তার পাশে, এখান থেকে যা প্রয়োজন হয় সে নিয়ে চলে যায়, মানে আমার আব্বা বা মাকে কারো বলার প্রয়োজন হয় না। এই দেখেন এটা হচ্ছে সুবরি গাছের সারি, এটা আমার চাচাদের। পাশে কিন্তু অনেক রকমের মরিচ আছে। তো ভাবলাম কি আমি বেগুন ছিঁড়বো, আমি মনে মনে খুঁজতেছিলাম যে শৈলে বেগুন আছে নাকি, দেখেন কলা ধরছে আমাদের কত। তো দেখলাম ঠিকই বেগুন পাইছি, জালি নিয়ে এসিনি যদিও, তারপরে কিন্তু ছেঁড়া শুরু করছি যে নিয়ে যাব ঢাকায়। এই দেখেন, কিন্তু দুঃখের বিষয় আমার কাকি বলতেছে মা সকালে তো সব বেগুন ছিঁড়ে নিয়েছেন, হয়তো 2-3টা আছে। তো 2-3টাই ছিল। এই দেখেন কালো মরিচ, কি সুন্দর না? আমার মন চাইছিল কি সব কিছু আমি উঠাই নিয়ে যাওয়ার জন্য, আর মা বলতেছে এত কিছু নিতে পারবা, তাহলে উঠাও, সমস্যা নেই। এই দেখেন এটা হচ্ছে তিল গাছ, কে কে চিনবেন জানি না। এটা আমাদের আগে অনেক হতো, এখন তো দেখা যায় না, কারণ শুধু আমাদের ধানই হয়। তো দেখেন এই যে ওনার মধ্যে বেগুন নিয়ে নিয়েছি। বাড়িতে আসার পরে আমার ছোটো ভাই দেখি বাজার থেকে 2 কাঁদি নিয়ে আসছে, তাল নিয়ে আসছে, এখন সবাই মিলে তাল খাবো। তো এটা ছিল আমার বাবার বাড়ির ঘোরাঘুরি মজার ঘটনাগুলো। কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।